নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে দুষ্টু বাবাটার ভিডিও আজ আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আমরা আছি বারাসাতে। বারাসাতে কোথায় আছি, কেন আছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আছি এই যে পুচকু বাবার স্কুলে, বারাসাত কলোনি মোড় থেকে একটুখানি ভেতরে যেতে হয়। এই জায়গাটার নাম আমি বলতে পারবো না। ওর স্কুলে এসেছি ম্যামের সাথে কথা বলতে আর কিটস দিতে। আমরা বাড়িতে ছিলাম যখন, তখন ওকে কৃষ্ণনগর ঘূর্ণি ইউরো কিডসে অ্যাডমিশন করানো হয়েছিল। ওখান থেকে ট্রান্সফার করানো হয়েছে। আর এখানে এসে ওর যায় না কেমন লাগবে। আর কৃষ্ণনগরে 1 মাস মতো কান্না করেছিল, যেহেতু ফার্স্ট স্কুল ওর, কান্না তো অবশ্যই করবে। তো কাল থেকে দেখা যাবে ও কি করে। তো যাই হোক, দুষ্টু বাবা বসে বসে দেখছে কোথায় কি আছে। তো চুপচাপ বসেই ছিল আর দেখছিল। আর ছোট ছোট চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর, আমাদের বসতে দিয়েছিল। বাবুর স্কুল থেকে ম্যামের সাথে কথা বলে চলে এসেছি। ম্যাম বলল কাল থেকেই ওর স্কুলে আসতে হবে। তো যাই হোক, আমি সকাল সকাল রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। আর রুমের পাশেই একটা ছোট্ট পার্ক আছে, বাচ্চারা খেলা করে। ওখানে আসার জন্য খুব বায়না করছিল। আমি বললাম ঠিক আছে, একটু খেলা করে নাও, তারপর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। যেহেতু সকাল উঠতে হবে, ওরও সকালে উঠতে হবে, কারণ স্কুলে যেতে হবে। আর স্কুল কিন্তু এখান থেকে অনেকটাই দূর। কতটা দূর তো আমি আপনাদের সাথে পরে ভিডিও করে শেয়ার করব। সকাল সকাল শুরু হয়ে গেল আমার যুদ্ধ। আমার বাবুর আজ থেকে স্কুল শুরু হয়ে গেল। এই যে বাবুর টিফিন রেডি করব। আমি এমনিতেও 5টার সময় উঠি, যেহেতু ওর বাবা পিটিতে যায়, তারপর এসে আবার 8টার সময় যায়। তার ভিতরে আমার কিন্তু খাবার বানাতে হয়। ছোট সাইজের একটা টিফিনে দিয়ে দিলাম ছোট সাইজের একটি আপেল, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওদের 2বার টিফিন দেয়। আর আমার বাবু কিন্তু আপেল খেতে ভীষণই ভালোবাসে, আর জানি না খাবে কি না। আর বড় সাইজের টিফিনে দিয়ে দেবো পাস্তা। পাস্তা তো আমার বাবু কখনোই খায়নি। তো ম্যাম বলল রুটিনে যা আছে সেইভাবেই দিতে হবে। তো যাই হোক, আমি পাস্তা দিয়ে দিচ্ছি। আমি জানি এই পাস্তা আবার বাড়িতেই চলে আসবে। তো টিফিন রেডি, বাবুর বাবার টিফিনও রেডি করে রেখেছি। শেষমেশ আমারই খাওয়া হয় না, কারণ তড়িঘড়ি করে ওকে স্কুলে নিয়ে যেতে হবে। ওর বাবাও 8টার সময় বেরিয়ে যাবে, আমিও 8টার সময় বেরিয়ে যাব। এই যে টিফিন রেডি হয়ে গেছে বাবুর। এর মধ্যে কিন্তু বাবুকে উঠিয়ে নিয়েছি আর ব্রাশও করিয়ে দিয়েছি, এখন খাইয়ে নেব। চলে এসেছি বাবুর স্কুলে। বাবা, আমি তো প্রথমেই ভেবেছিলাম খুব কান্নাকাটি করবে, কিন্তু দেখছি পুরোটাই উল্টো। তবে আমি এটাই চাই ও যাতে কান্নাকাটি না করে। ওর হাতে ছিল বাসের টিকিট। আমরা বাসে গেছিলাম, সবসময় তো আর ভিডিও করা যায় না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই টিকিটটাই বললো দিয়ে দিতে। আর ওকে বলছে যে শুটা নিজে নিজে খুলতে। তো ভালো, দেখলাম যে ও খুব ভালোভাবেই গেল, কান্নাকাটি নেই, কোনো কিছুই নেই। তবে আমি এখন বাড়িতে চলে যাব, ওর বাবাকে পাঠিয়ে দেব নেওয়ার জন্য। আমি বাড়িতে চলে এসেছি। তারপর ওর বাবা গেছিলো আনতে। প্রথম দিন তো ওই 2 ঘন্টা মতো রেখেছিল ওকে, ভাবছিল হয়তো কান্নাকাটি করবে। ম্যাম বলেছে ও নাকি ক্লাসের মধ্যে একটুও কান্নাকাটি করেনি, খুব ভালোই ছিল। তো পরের দিন ওকে 4 ঘন্টায় রাখা হবে। তো দেখুন কেমন নাচতে নাচতে আসছে। তো আজ এ পর্যন্তই, পরে আবার দেখা হবে।